হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল। বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় 2025 সালের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস যে চলচ্চিত্র চ্যাপ্টার রয়েছে, সেই চলচ্চিত্র চ্যাপ্টার থেকে একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট নোট তোমাদের আমি শেয়ার করব। এই প্রশ্নটি তোমাদের আপকামিং উচ্চ মাধ্যমিক টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ। তাই তোমরা এখন থেকে যদি এই প্রশ্নগুলি পড়তে শুরু করো, তাহলে আমি আশা করি চলচ্চিত্র চ্যাপ্টার থেকে যে কয়েকটি প্রশ্ন তোমাদের আমি শেয়ার করব, সেই প্রশ্নগুলি পড়লেই তোমরা একটি প্রশ্ন চলচ্চিত্র চ্যাপ্টার থেকে 100% গ্যারান্টি সহকারে আমি বলতে চাই তোমরা কমন পেয়ে যাবে। তাই এই প্রশ্নগুলি তোমরা সবার আগে পড়ে নাও। এবং যারা আর্থিকভাবে দুর্বল, যারা পিছিয়ে পড়া স্টুডেন্ট, যারা টিউশন পড়তে পারো না, সে সমস্ত ছাত্রছাত্রীরাও যদি শুধুমাত্র আমার এই চ্যানেল থেকে ভিডিওগুলি দেখে খাতায় টুকে পড়তে শুরু করো, তবুও আমি আশা করি তোমরা অন্যের চাইতে হলেও এক ধাপ এগিয়ে থাকবে। তাই তোমরা এই প্রশ্নগুলি এখন থেকে দেখো এবং খাতায় টুকে পড়তে শুরু করো। এবং এর পাশাপাশি তোমাদের আমি বাংলা বাদেও রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাসের সমস্ত এসএকিউ প্রশ্ন, বড় প্রশ্ন এবং এমসিকিউ প্রশ্ন শেয়ার করে থাকি। যদি তোমরা দেখে না থাকো, তাহলে আমার চ্যানেলে যে প্লেলিস্ট রয়েছে সেখান থেকে তোমরা দেখে নেবে। তাই আলোচনা দীর্ঘায়িত না করে আমি তোমাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই। তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো, তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাই দেরি না করে চলো আমরা মূল আলোচনায় ফিরে যাই। দেখো, চলচ্চিত্র চ্যাপ্টার থেকে যে একটি প্রশ্ন তোমাদের উদ্দেশ্যে রেখেছি, সেটি হলো বাংলা চলচ্চিত্রে নিউ থিয়েটার্সের অবদান আলোচনা করো। এই প্রশ্নটি তোমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে যে টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হয়, সেই টেস্ট পরীক্ষা এসে থাকে। তাই এই প্রশ্নটি তোমরা খুব গুরুত্ব সহকারে, মনোযোগ সহকারে পড়বে। উত্তর লিখবে তোমরা, নির্বাক সিনেমার পর্ব কাটিয়ে বাংলা সিনেমাকে আরও স্বাভাবিক, প্রাণবন্ত এবং জীবনের কাছাকাছি আনার অভিপ্রায়ে বীরেন্দ্রনাথ সরকার নির্মাণ করেছিলেন নিউ থিয়েটার্স কোম্পানি। এবারে তোমরা পয়েন্ট করবে নিউ থিয়েটার্সের সদস্য। নিউ থিয়েটার্সের সদস্য তালিকা যেন চাঁদের হাটের সমতুল্য। একাধিক গুণী ও দক্ষ শিল্পীরা এই প্রতিষ্ঠানকে সমৃদ্ধ করেছিল, যথা চিত্র পরিচালক দেবকী কুমার বসু, প্রমথেশ বড়ুয়া, ক্যামেরাম্যান নিতিন বসু, শব্দ প্রকৌশলে মুকুল বসু, গানে কৃষ্ণপ্রসাদ বসু, শচীন দেব বর্মন প্রমুখ। পরের পয়েন্ট আলোচনা করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো, তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবে। কারণ আমার এই চ্যানেলটি যেহেতু নতুন, সেহেতু আমার এই চ্যানেলটি যাতে ভবিষ্যতে অনেক দূর প্রসারিত হয়, অগ্রসর হয় এবং চ্যানেলটি যাতে গ্রোথ হয় এবং চ্যানেলটি যাতে কন্টিনিউ তোমাদের সহযোগিতা এবং সাপোর্ট করতে পারে, সেই জন্য তোমাদের সাপোর্ট আমি একান্তই কামনা করি। তাই আলোচনা দীর্ঘায়িত না করে চলো আমরা মূল আলোচনায় ফিরে যাই। এবারে তোমরা পয়েন্ট করবে অভিনেতা, ছবি বিশ্বাস, পাহাড়ি স্যানাল, কানন দেবী প্রমুখ। অবদান পয়েন্ট করে লিখবে, নিউ থিয়েটার্সকে প্রথম ভারত জোড়া খ্যাতি এনে দিয়েছিলেন দেবকী কুমার বসু। বৈষ্ণব ধর্মের প্রতি অনুরাগের কারণে তার নির্মিত চণ্ডীদাস ও পুরাণ ভগবান সিনেমা দুটি দীর্ঘমেয়াদ জনপ্রিয়তা অর্জন করেছিল। এরপর 1937 খ্রিস্টাব্দে তিনি প্রথম ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করে নির্মাণ করেন বিদ্যাপতি। এ সময় বিখ্যাত সব বাংলা সাহিত্য নিয়ে একাধিক সিনেমা নির্মিত হয়েছিল, যথা নৌকাডুবি, দেবদাস, দেনা পাওনা, কপালকুণ্ডলা প্রভৃতি। পরবর্তীকালে এই নিউ থিয়েটার্সের প্রযোজনায় এবং নিতিন বসুর পরিচালনায় নির্মিত ভাগ্যচক্র সিনেমাটিতে প্রথম প্লেব্যাক শুরু। এবার একটু প্যারা করে লিখবে, এক কথায় বলতে গেলে বাংলা সিনেমার প্রযোজনা, পরিচালনা ও নির্মাণে নিউ থিয়েটার্স কোম্পানির অবদান সত্যি অনস্বীকার্য। এই যে চলচ্চিত্র চ্যাপ্টার থেকে
আজকে আমি তোমাদের একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট নোট শেয়ার করলাম এবং এর আগের ভিডিওতে আমি আরেকটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট নোট শেয়ার করেছি এবং পরবর্তীতে আরও 2 থেকে 3টি ইম্পর্টেন্ট যে নোট রয়েছে চলচ্চিত্র চ্যাপ্টার থেকে আমি তোমাদের ভিডিও আকারে আপলোড করব। তাই তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো রাখবে এবং তোমাদের আগামী দিনে কোন চ্যাপ্টার কোন প্রশ্নগুলির উত্তর প্রয়োজন তোমরা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আমি তোমাদের প্রশ্নের উত্তর আপলোড করার চেষ্টা করব। তাই এইরকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক পরিমাণে শেয়ার করবে।